বুশরা, চট্টগ্রাম বন্দরে আজকে আমরা যেটি দেখেছি যে অনির্দিষ্টকালের যে কর্মবিরতি চলছে, সেখানে কিন্তু চট্টগ্রাম বন্দরের সব কাজই কিন্তু একেবারে অচল হয়ে পড়েছে। আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরে আসলে প্রতিদিনই এখানে শত শত কন্টেইনার এখান থেকে সারা দেশে যেমন যায়, তেমন সারা দেশ থেকে আসলে নানা পণ্য বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় এখান থেকে এই বন্দর ব্যবহার করে যায়। তো সেক্ষেত্রে আমরা আসলে যেটি লক্ষ্য করেছি যে আজকে প্রায় 96টি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আটকে আছে, যারা জাহাজটি যেটি যেটি মূলত এখানে তারা যে কন্টেইনার খালাস করার জন্য অপেক্ষায় আছে। একই সাথে প্রায় 10,000-এরও বেশি একক কন্টেইনার যেটি আসলে রপ্তানির জন্য রয়েছে, সেগুলো কিন্তু আটকে রয়েছে, তো জাহাজীকরণের জন্য সেটা অপেক্ষায় রয়েছে। তো সব মিলে আমরা চট্টগ্রাম বন্দরের বাইরে যেটি লক্ষ্য করছি, সেখানেও কিন্তু শত শত ট্রাক সেখানে আটকে আছে বা বসে আছে। তো এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। কোনো পণ্য যেমন বন্দর থেকে বের হচ্ছে না, ঠিক বন্দর দিয়ে কোনো পণ্য কিন্তু দেশের বাইরে যাচ্ছে না, যেটি আসলে দেশের যে অর্থনীতি তার মধ্যে একটি নেতিবাচক প্রভাব পড়বে। সামনে আপনি জানেন যে রমজান, তো এই সব মিলিয়ে দেশের যে আরএমজি সেক্টর সেটিও কিন্তু আসলে অনেকটা এখন অনেকটা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তো এই ধরনের যে বন্দর যে কর্মসূচি, সেই কারণে কিন্তু এইটি আরও বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। তো সব মিলে এই যে অস্থিরতা, সেই অস্থিরতার কারণে দেশের অর্থনীতিতে একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায়ীরা বারবার আহ্বান করছেন যাতে এই ধরনের কর্মকাণ্ড থেকে যাতে বিরত থাকা যায়, যত দ্রুত সম্ভব এইটা একটা সুরাহা করা যায়। তো শ্রমিকদের পক্ষ থেকেও কিন্তু তারা যেটি বলছেন, তাদের যে দাবি দেওয়া আছে সেটি মেনে নেওয়া না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সে তাদের বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাদের ব্যাপারে কিন্তু কোনো ধরনের কথা আমরা এখনো পর্যন্ত যে শ্রমিকদের সাথে যোগাযোগ করা হয়েছে এমন কোনো কথা শুনিনি। তবে এর মধ্যে আমরা যেটি জেনেছি যে ব্যবসায়ীদের সাথে শ্রমিক যারা আন্দোলন আছেন তাদের সাথে একটি বৈঠক তারা এখন চলছে চট্টগ্রাম আগ্রাবাদ হোটেলে। সেখানে হয়তো কোনো একটি তারা ব্যবসায়ীরা রিকোয়েস্ট করবেন যে তাদের বিষয়গুলো যাতে একটু দেখা হয়। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। বুঝরা, রনি, আপনাকে ধন্যবাদ।